ভাসানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়া ভাসানচর রক্ষা সংগ্রাম পরিষদ। বিক্ষুব্ধরা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়, এটিকে সন্দ্বীপের সাথে যুক্ত করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া হচ্ছে। সন্দ্বীপের বাসিন্দা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করা হয়। তারা জানান, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় 1954 সালে। এরপর সাগরে জেগে ওঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে রেখে রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। আপনাকে কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছে এই আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করার জন্য? এবং হাতিয়ার জনগণ, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি একই ধরনের, আমরা ভাই ভাই হয়ে চলছি। আমাদের এই ভাই ভাইয়ের এই সংঘাত, এই বিদ্বেষ, এই বৈষম্য কে সৃষ্টি করেছে? জনগণকে সংযুক্ত করার জন্য আমরা আরো রাস্তাকে রিভাইজ করেছি, আমরা ব্যাপকতা অর্জন করার জন্য। সেক্ষেত্রে হাতিয়া ভাসানচর ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। ৬২-৮১ ম্যাপ থেকে শুরু করে ৮৪ সকল ম্যাপে গুগলে ভাসানচরের যে অবস্থান, সেই সীমানা কখনোই সন্দ্বীপের সীমানা ছিল না।